হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আগে যেই সাইডে থাকতাম সেই সাইডে আজকে কাজে যাচ্ছি। আর অনেক মানুষ আছে আমাদের গ্রামের ওই সাইডে, তাই অনেক দিন পরে আবার তাদের সাথে দেখা হবে। আর গাড়িটা বাজার দিয়ে যাচ্ছিল কী কারণে সেটা বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পারলাম যে ওই সাইডে চাল শেষ হয়ে গেছে, ওই জন্য গাড়িটা বাজার দিয়ে যাচ্ছিল যাতে চাল ওই সাইডে নিয়ে যাওয়া যায়। তো ফাইনালি আমরা এই সাইডে চলে এসেছি। আর এটা হলো কাজের সাইড, যেখানে কাজ করতে হবে। আর গাড়িতে করে যে মালগুলো নিয়েছিলাম সেগুলো খালি করা হচ্ছে। গাড়ি থেকে মাল নামানো প্রায় কমপ্লিট। আর এটা টেজিং করা রয়েছে। যারা হয়তো সেন্টারিং কাজ করে তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে যে এটাকে কি বলে। আর কাকা বলছিল যে ওপরে উঠতে হবে, ওয়ালের ভেতরে, কারণ মোটা মানুষ ওয়ালের ভেতরে ঢুকতে পারবে না। তাই আমি একটু রোগা বলে কাকা বলছিল যে ওয়ালের ভেতরে ঢুকতে। তো চলো ওয়ালের ভেতরে ঢুকে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন চলে এসেছি ওয়ালের ভেতরে। আর দেখতেই পাচ্ছ ওয়ালটা কতটা সরু, আর এর ভেতর দিয়ে হাঁটা অনেকটাই কষ্টকর। ভয় লাগছে না এত উপরে আছে? হ্যাঁ, ভয় লাগছে না? এই যে কত উপরে রয়েছে, ভয়ে আঠি মাঠি বসে ভয় লাগছে। আঠি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে এরকম কথা বলছে, লজ্জা লাগছে না? লজ্জা কিছু, আঠি শুকালে লজ্জা লাগে। এই সাইড দিয়ে ছাগল যাচ্ছে, আর একটা মালিকের এতগুলো ছাগল। এই মালিকেরা কাজ করে না না, ওই মালিকের কাজ করি না, মালিক আসবে হয়তো পিছনে। আর আমার কাজ হলো ওরা নিচ থেকে প্লেট দেবে আর আমাকে সেই প্লেটটা উপর থেকে ধরে রাখতে হবে, পরে সাপোর্ট দিয়ে সেটাকে আবার পরে ঠিক করা হবে। এদিকে হচ্ছে নারকেল বাগান। তো ওই বাগান থেকে মামু এই যে একটা নারকেল নিয়ে এসছে, সেটাই কাটছে এখন। আমরা দা ছাড়া এই যে নারকেল ছাড়ানোর যন্ত্র আমাদের কাছেই থাকে, দা লাগে না নারকেল কাটতে। দাঁত থাকলেই হয়। আর এই যে একজন ছোটদা নিয়ে যাচ্ছে নারকেল। হ্যাঁ, ওই যে একজন নারকেল খাচ্ছে। আর এই যে নারকেল ছাড়ানো হচ্ছে এখানে, দা লাগছে না, দাঁত দিয়েই নারকেল ছাড়ানো হয়ে যাচ্ছে। তো মামু ছাড়াচ্ছে, আমরা এখন নারকেল খাবো, তারপরে কাজ করবো। নারকেল ছাড়া, আর এই যে নারকেল ছাড়াচ্ছে মামু। আমাদের নারকেল ছাড়ানো হয়েছে কমপ্লিট, এখন নারকেলটা এবার আমি ফাটাই, জল খাবো এবার। তোরও খেতে ইচ্ছা করছে তাই? নেখা, তুইও খাবি? নেখা। আমি তো জল পেলাম না। নারকেল এই যে, ভাঙ ভাঙ, আমাকে ছোট দেখে একটু দে। ছোট বলেছি বলে যে এত ছোট, এইটুকু তো গাইস, ছোট বলেছি বলে একদম ছোট একটুখানি দিয়েছে। এবার আমরা একটু দেব, এই যে এই যে নারকেল খাচ্ছি। আর এখানকার নারকেলগুলো মিষ্টি প্রচণ্ড, ঠিক আছে, মুখে দিলেই গলে যায় সোনপাপড়ির মতো। কাজ করার বাদ দিয়ে সব নারকেল খেয়ে বেড়াচ্ছে। তো এই গাইস, এখন হচ্ছে সব কাজের সাইডে এসছে, এখন কাজ করার সময়। তো কাজ করছে জামাইয়ের এদিকে। যারা জানো না, এটার নাম হচ্ছে হোলভারি। এটা হচ্ছে হোলভারি, হয়তো সবাই নতুন নাম শুনছো, কিন্তু এটাকে হোলভারি বলে। হোলভারি বলো ওটাকে। তো এখন হাইড্রাতে মাল তুলছে, আমরা এখন হাইড্রাতে এগুলো লোড করে দিচ্ছি। এগুলো এগুলো বেল্ট পেঁচিয়ে দিচ্ছি, মানে এগুলো বেল্ট পেঁচিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে হাইড্রাতে যে নিয়ে যাচ্ছে। আর ওই এখন স্ল্যাবের কাজ হচ্ছে, আর কদিন পরে স্ল্যাব ঢালা হবে, দেখতে পাচ্ছেন। আর এই যে হাইড্রা, আর
ফাইনালি গাইজ আমাদের কাজ শেষ, আমরা এখন যাচ্ছি রুমে। আর এমনিতেই শীতকাল, আর গাড়িতে করে যাচ্ছিলাম বলে আরও বেশি শীত লাগছিল। আর এই বয়স্ক মানুষ দুটো তো শীতে কাঁপতে শুরু করে দিয়েছিল। হ্যালো গাইজ, তো আমরা এখন রুমে চলে এসেছি। আর এই রতন গায়ে ঝিমাই গেছে কেন? কষ্ট হয়ে গেছে কাজ করে? বিশাল খাটনি হয়ে গেছে। তোমাকে বলেছিলাম উপরেতে নিচে শুয়ে থাকতে পারতে। সেদিন হয়ে গেছে। এই যে আমাদের আগের ভান্ডারিটা বাড়ি চলে গিয়েছে, ওই জন্য আমাদের যে কাজ করতো আমাদের সাথে সেই এখন রান্না করছে। তো এটা আমাদের সাথেই কাজ করতো, মানে এখন রান্না করছে, রান্না করার লোক নেই বলে। আর এই যে রান্না করছে, কি রান্না হচ্ছে না? ডিম। এটা হচ্ছে আমাদের নিউ ভান্ডারি, যে রান্না করে তাকে ভান্ডারি বলা হয়, ঠাকুর বলা হয়। কারা কারা চেনেন তাই কমেন্টে একটু জানাবেন যে কারা কারা চেনেন এই ভান্ডারিকে। ভিডিওটি এই পর্যন্তই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।